এখানে আমরা সভা করছি, ওই জায়গার আশেপাশে একটু অসুবিধা হতে পারে, এই জন্য আমরা জনগণের কাছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো রকম ঝামেলা হয়, কারণ উনি 17 বছর পর আসছেন, এটা একটু প্রকাশ পাবেই। পৃথিবীর সকল জনপ্রিয় নেতাদের নিরাপত্তা হুমকি বরাবরই থাকে, এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। এটার জন্য আমাদের তরফ থেকে আমি যতটুকু প্রিকশন সম্ভব আমি সেটা করছি। সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে, ওনারা যতটুকু পারে ওনারা করবেন। এখানে আমরা সভা করছি, ওই জায়গার আশেপাশে একটু অসুবিধা হতে পারে, এই জন্য আমরা জনগণের কাছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো রকম ঝামেলা হয়, কারণ উনি 17 বছর পর আসছেন, আমাদের নেতা কর্মীরাও জীবিত, উল্লসিত, এটা একটু প্রকাশ পাবেই। একটি বড় ফেসিবাদী এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন তার নেতৃত্বে। হয়তো সেটা আমাদের সময় লেগেছে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে কিন্তু সেই পতনটা হয়েছে। কাজেই সেই নেতা যখন বাংলাদেশে আসবে, মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি, অনেক ঊর্ধ্বে, আমরা যেটা চিন্তাও করতে পারতেছি না। আপনি মানুষের চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, আপনি চোখের ভাষা বোঝেন, আপনার সাংবাদিক মানুষ। কাজেই আমাদের প্রস্তুতি প্রথম থেকেই যেভাবে ছিল, আমরা কি আর প্রস্তুত, আমাদের সে বেশি প্রস্তুত হলো জনগণ। এখন তাদের দিন সইছে না, যেমন আর 24 ঘন্টা পরেই হয়তো তিনি ইনশাল্লাহ আমাদের সামনে এসে হাজির হবেন, কিন্তু সেই হাজির হওয়াটুকু তারা সময় নিতে চাচ্ছে না। তার প্লেন এখন কোথায় আছে, কখন প্লেন ছাড়বে বা কখন প্লেন টেক অফ করবে, এই জিনিসগুলো নিয়ে মানুষের কনসার্ন। কিন্তু তো এখন আমরা ঢাকা 18 আসনের ভিতরে যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্বাভাবিক কারণে এখানে আমরা হোস্ট ইউনিট, সেই হিসাবে আমি এই এলাকার মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, তো সেই হিসাবে আমাদের নেতাকর্মীদের উৎসাহটা আরও বেশি। শুধু বাংলা বিএনপির নেতাকর্মী না, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী না, সাধারণ জনগণ 64 জেলা থেকে অলরেডি বাংলাদেশ ঢাকা এসেছেন। আমরা তো মনে হয়, আমি জানি না কালকে ঢাকায় কি হবে, আমরা চাই যে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, সবাই শান্তিপূর্ণভাবে জনাব তারেক রহমানকে রিসিভ করবেন বাংলাদেশে, এবং আগামীর বাংলাদেশ গড়তে আমাদের একটি স্টেবল একটা বাংলাদেশ দরকার, এমন একটা বাংলাদেশ দরকার যেখানে সবার নিরাপত্তা থাকে, যেখানে আইনের শাসন থাকে, যেখানে সুশাসন থাকে। সেই জায়গা থেকে বিবেচনায় আমি সবাইকে আমার পক্ষ থেকে, আমার ক্ষুদ্র জায়গা থেকে অনুরোধ করবো যে আমাদের সকলে যারা কালকে ঢাকায় আসবে, তারা যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে এবং শান্তিপূর্ণভাবে আমাদের নেতাকে তারা গ্রহণ করে। আমার নেতা দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা দিচ্ছে। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি এই ছবিটি আমার নেতার হাতে উপহার হিসাবে, যদিও কতটা সম্ভব আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে আমি আমার নেতার হাতে এই ছবিটি দিতে পারি। আমরা আগামীতে সুন্দর একটা রাষ্ট্র গঠন করুক এবং সুন্দর একটা রাষ্ট্র চাই এবং উন্নত একটা রাষ্ট্র চাই। আমরা বিগত 55 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা এদেশে সেরকম উন্নত কিছু পাইনি এবং আমাদেরকে সবাই বড় বড় কথা বলছে রাজনৈতিক নেতারা, কিন্তু দেশের জন্য, সাধারণ মানুষের জন্য কিছুই করে নাই। আমরা তারেক রহমানের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামী সুন্দর একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দেবে, সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ করবেন। যে বাংলাদেশ বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার কলঙ্ক করে চলে গেছেন, এই কলঙ্ক মুক্ত করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আসছেন। আগামী দিনে আমরা সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ দেখতে পারবো ইনশাল্লাহ।